ইউটিউব ছেড়ে দেব, ইউটিউব আমাকে দিয়ে কোনোভাবে হবে না, কারণ দিনের পর দিন ভিডিও আপলোড করতেছি, কোনো রেজাল্ট পাচ্ছি না। তাহলে ইউটিউবে ভিডিও বানিয়ে কি লাভ? অযথা সময় নষ্ট, অর্থ নষ্ট, সবকিছু মিলিয়ে আমার দ্বারা ইউটিউব হবে না। আজকের পর থেকে আমি আর কোনো ভিডিও বানাবো না, কারণ ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যখন নতুন আসবেন, আপনার ভিউজ কম থাকবে, সাবস্ক্রাইবার কম থাকবে, ঠিক তখনই আমি মনে করি আপনি কিছু জানেন না, আপনার ভিডিওতে কিচ্ছু নেই, আপনার কাছে গিয়ে আমার কি লাভ, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কি লাভ? ঠিক আছে, যার কারণে আমি আপনাকে সাপোর্ট করতেছি না। আমার মতো অনেকে আপনাকে সাপোর্ট করতেছে না, কারণ নতুন মানে সে কিছু জানে না, নতুন মানে সে তার কাছে কিছু নেই। এখন এই বিষয়টা হলো সবচেয়ে ক্রিটিক্যাল একটা বিষয়, যে সাবস্ক্রাইবার কম মানে যে সে কিছু জানে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আর সে অনেক কিছু জানে, হয়তো আপনি আমার চেয়ে বেশি জানেন, না হলে আমি আপনার চেয়েও কিছু বেশি জানি, তাই না? কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়ার গল্প নিয়ে অনেকেই কথা বলেছে, অনেকেই ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে, তারা ক্লান্ত হয়ে গেছে। 2-4-6 মাস 1 বছর যখন আমরা ভিডিও বানাই, ইউটিউব থেকে যদি কোনো রকম সাকসেসফুল না পাই, ঠিক তখনই কিন্তু আমরা ইউটিউব ছেড়ে দিই। আসলে ছেড়ে দেওয়ার কারণ কিন্তু আমরা নিজেরাই, কারণ আমরা ভিডিও আপলোড করতে জানি না, ভিডিও এসইও করতে জানি না, যার কারণে সঠিক দর্শকের সামনে আমাদের ভিডিও পৌঁছায় না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন, সঠিক সেটিংস গুলো করবেন, সঠিকভাবে এসইও করবেন, তাহলে আপনার ভিডিও 100% র‍্যাঙ্কে যাবে, ভাইরাল হবে, আপনার ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে। একটা ভিডিও দিয়ে আপনার সমস্ত মাইলস্টোন কমপ্লিট হবে। কথা যদি বিশ্বাস না হয়, আজকের এই ভিডিওটা দেখেন, এরপর আর কোনো ভিডিও দেখতে হবে না, শুধু এই ভিডিওটা দেখেন। যেমন আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি, এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন এখান থেকে লেখা আছে আপলোড ভিডিও। এই আপলোড ভিডিওতে আপনি ক্লিক করে দেন। আমরা আপলোড ভিডিওতে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, যেমন আমরা এই ভিডিওটাই সিলেক্ট করলাম। ঠিক আছে, এই ভিডিওটা আমরা আপলোড করব। তো আমরা এই ভিডিওটাকে আপলোড করেই দেখাচ্ছি। এই ভিডিওটা আমরা আপলোড করে দিলাম। এখান থেকে আপনি প্রথমে থাম্বনেলটা সিলেক্ট করেন। এই থাম্বনেলটা সিলেক্ট করে দিলাম। যেমন আমরা একটা থাম্বনেল পছন্দ করে নিই, এই থাম্বনেলটা, যেমন এই থাম্বনেলটা আমরা এখানে লাগিয়ে দিলাম। ঠিক আছে, আপনাদের দেখানোর স্বার্থে আমি সহজভাবে দেখাচ্ছি। এরপর আপনার যে কাজ, এখানে আপনি টাইটেল লিখবেন। ঠিক আছে, আপনার ভিডিও টাইটেল, যেমন আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। আমি এখানে টাইটেলটা লিখে দিলাম। ঠিক আছে, টাইটেলটা লেখার পরে এই টাইটেলটাকে আপনি কপি করবেন, সোজা আবার কপি করবেন। আপনি যেই কয়টা কিওয়ার্ড লিখবেন টাইটেলে, ঠিক সেই কয়টা কিওয়ার্ডকে আপনি কপি করবেন, তারপর ডেসক্রিপশনে চলে আসবেন। এই ডেসক্রিপশনে আপনি পেস্ট করে দেবেন। এরপরে এখান থেকে সারিবদ্ধ করে আরো অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিবেন, সেটাও আমি দেখাচ্ছি ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়। এখন মেইন যে মূল বিষয়, সেটা হলো এখানে অডিয়েন্স। এই যে দেখেন একটা অপশন আছে এখানে অডিয়েন্স, তারপর আছে লোকেশন। তো আমরা অডিয়েন্সটাই দেখাচ্ছি। এই অডিয়েন্স আপনি নো ইটস মেড ফর কিডস, আমি যেটা সিলেক্ট করে রেখেছি আপনাকে এটাই সিলেক্ট করতে হবে। আপনি এই অপশনটা সিলেক্ট করে দেবেন। নিচের এই অ্যারো অপশনে ক্লিক করে দেওয়ার পরে 18+ নিচের এই অপশনটা সিলেক্ট করে দেবেন, আমি যেভাবে সিলেক্ট করেছি। যাক, আমাদের এখানকার কাজ শেষ। ঠিক আছে, এখন হলো লোকেশন। এই লোকেশনটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয়, কারণ আপনি যখন ওয়াইটি স্টুডিওটাকে অ্যানালাইটিক্স করবেন, তখন দেখবেন যে আপনার ভিডিও কোন দেশ থেকে বেশি দর্শক দেখে, বাংলাদেশ নাকি ইন্ডিয়া। যদি বাংলাদেশ হয়, তাহলে যেমন আমার বাংলাদেশ থেকে বেশি অডিয়েন্স আমার ভিডিও দেখে, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশ। ঠিক আছে, আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিয়েছি। এখন আমাদের এখানকার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব কিন্তু শেষ। ঠিক আছে, এখন ডেসক্রিপশনে আপনার ভিডিও অনুসারে আরো অনেকগুলো কিওয়ার্ড আপনি এই ডেসক্রিপশনে একটার নিচে একটা সাজিয়ে দেবেন। ঠিক আছে, এই ডেসক্রিপশনে একটার নিচে একটা কিওয়ার্ড আপনি সাজিয়ে দেবেন। আমরা এখানে যদি আবারও লিখি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ফার্স্ট। ঠিক আছে, এই ধরনের আপনি ভিডিওর সাথে মিল রেখে অনেকগুলো কিওয়ার্ড যুক্ত করে দেবেন। তো এরপরে দেখেন আমাদের এখানকার কাজ কিন্তু শেষ, তাই না? এখন আমরা ভিডিওটা আপলোড করে দিচ্ছি। আপলোড ক্লিক করে দিলাম। এখন আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও। আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেব। ওপেন করে আমাদের ওয়াইটি স্টুডিওটাকে লগইন করে নেব এখানে।
তো আমাদের চ্যানেলটাকে লগইন করার জন্য দেখেন এই যে বিষয়টা দেখাচ্ছি খুবই সেনসিটিভ একটা বিষয়। আপনারা যদি এই নিয়মগুলো মানেন ইউটিউব আপনাকে ছাড়তে হবে না। আমরা এখানে লিখে দেব studioyoutube.com। আমরা studioyoutube.com লিখে দিলাম। youtube-studio.com লিখে দেওয়ার পরে এখানে কিছু সেটিংস আছে। এই সেটিংস গুলো যদি আপনি মানেন বা সেটিংস গুলো করেন আর কোনো কাজ নেই। ইউটিউব আপনাকে দুদিন আগে আর পরে অবশ্য আপনার একটা ভিডিও ভাইরাল করবে, আপনার চ্যানেলটাকে র‍্যাঙ্কে নিয়ে যাবে, আপনার চ্যানেলটা মনিটাইজ হবে, আপনার চ্যানেল থেকে ইনকাম হবে 100%। আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, ইউটিউব ছেড়ে দিতে হবে না। দেখেন এখানে যদি আমরা একটু জুম করে দেখাই, এখানে একেবারে বাম পাশে কোণে দেখেন একটা অপশন আছে সেটিংস নামের। এই যে সেটিংস যে আইকনটা দেখতে পাচ্ছেন, আপনি এই সেটিংস আইকনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমরা সেটিংস আইকনে ক্লিক করে দিলাম। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আমাদের যে ওয়াইট স্টুডিও যে সেটিংস গুলো এখান থেকে আমরা কাস্টমাইজ করব। এখানে দেখেন এই যে চ্যানেল, এই চ্যানেলে আপনি ক্লিক করে দেবেন। চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো অবশ্যই আপনাকে সেট করতে হবে। এগুলো একটা ট্যাগ। যেমন সহজে যদি বলি, আমরা চায়ের দোকানে গিয়ে বলি চা দেন, ঠিক আছে, এ কিন্তু একটা কিওয়ার্ড। এখন যদি আমরা বলি দুধ চা দেন, রং চা দেন, বা লিকার চা দেন, বা এক্সট্রা লিকার দেন, ঠিক আছে, বা চিনি বেশি দিয়ে চা দেন, বা দুধ চিনি বেশি দিয়ে চা দেন, হ্যাঁ, এই ধরনের একটা চা শব্দকে আমরা কতগুলো আকারে কিন্তু করে ফেলেছি। এখন এখান থেকে আপনি এই ধরনের কিওয়ার্ড গুলো যুক্ত করবেন। এগুলো যখন যুক্ত করে দেবেন, তারপরের যে বিষয়টা সেটা হলো এখান থেকে আপনি অবশ্য অ্যাডভান্স অডিয়েন্স এখানে গিয়ে এই যে দেখেন এই অপশনটাকে সিলেক্ট করে রাখবেন। নো ইজ দিস চ্যানেল ইজ নট মেড ফর কিড, যেটা আমরা ইউটিউবে দেখিয়েছি। তো এরপরে এখানকার কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে গিয়ে আমরা যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে ক্লিক করব। ভিডিও সেকশনে ক্লিক করে আমরা ভিডিওটা সামনে নিয়ে আসতেছি। আমাদের ভিডিওটা কিন্তু সামনে চলে আসছে। এগুলোই কিন্তু মূল কাজ, আর কিন্তু কোনো কাজ নেই। ঠিক আছে, এটা হলো আপনার মূল কাজ। এই কাজটা যদি আপনি না জানেন, না করেন, তাহলে কোনোভাবে আপনি ইউটিউবে সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন না। আপনাকে ইউটিউব ছেড়ে দিতে হবে। কোনো একদিন আপনাকে ইউটিউব ছেড়ে দিতে হবে, কারণ আপনি ডিপ্রেশনে চলে যাবেন। যখন ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না, তখনই আপনাকে ইউটিউব ছেড়ে দিতে হবে। কিন্তু আজকে আমি যে বিষয়গুলো দেখাচ্ছি, যে বিষয়গুলো বলতেছি, আপনাকে ইউটিউব ছাড়তে হবে না। আপনি সারা জীবন ইউটিউবে থাকতে পারবেন। ইউটিউবটাকে লং জার্নি একটা ক্যারিয়ার হিসেবে গঠন করে নিতে পারবেন। এখানে আমরা ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা আমরা এখন কাস্টমাইজ করব। আমরা তো ভিডিওতে কিছুই দেইনি, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন কিছু দিয়ে আমরা আপলোড করে দিয়েছি। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু সামনে চলে আসছে। ভিডিওতে ক্লিক করে দিলাম। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এখানে কিন্তু এডিট বাটন নামে একটা অপশন চলে আসছে। আমরা কিন্তু এডিট বাটনে ক্লিক করে দিতে পারি। এডিটে আমরা ক্লিক করে দিলাম। আমাদের সামনে কিন্তু ভিডিওটা ওপেন হয়ে গেল। এখন আমরা ভিডিওটা এডিট করব। ঠিক আছে, জাস্ট আমরা ভিডিওটা এডিট করব। আমরা এই যে টাইটেল, আমরা এই টাইটেলটাকে যদি আরো কিছু দিই, আমরা যেমন এখানে আরেকটা কিওয়ার্ড লিখবো। দেখেন কপি। এখান থেকে আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দেব, যেমন একটা লাভ বাটন দিয়ে দিলাম। তারপর আমরা এখানে আরেকটা কিওয়ার্ড পেস্ট করে দিতেছি, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব ফাস্ট। আমাদের এখানে কিন্তু দুইটা কিওয়ার্ড হয়ে গেল। এখন এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন আপনি কি কিওয়ার্ড দিবেন, এজন্য দেখেন আমরা চলে যাচ্ছি আবারও ইউটিউবে। সহজে বোঝানোর জন্য আপনি অবশ্যই বিষয়টা বুঝবেন। আমরা এখানে সার্চ বারে লিখে দেব হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। দেখেন এই যে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমাদের সামনে চলে আসছে। এই কিওয়ার্ডগুলো যেভাবে সারিবদ্ধভাবে লেখা আছে, ঠিক এইভাবে আপনি সাজিয়ে আপনার ডেসক্রিপশনে লিখে দেবেন। ঠিক আছে, আপনার ডেসক্রিপশনে লিখে দেবেন। তারপরে এখান থেকে হাই সার্চেবল কিওয়ার্ডগুলো আপনার ট্যাগে দিয়ে দেবেন। ট্যাগটা কোথায় দেবেন? এই যে ট্যাগ, আমরা ট্যাগ দেখাচ্ছি। এখান থেকে এই যে সি মোডে ক্লিক করে দিলাম। সি মোডে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমরা একটু স্ক্রল করে উপরে উঠাবো। উপরে উঠানোর পরে দেখেন এই যে এখানে একটা অপশন আছে, এই দেখেন ট্যাগ। এই ট্যাগ অপশনে আপনাকে এই ট্যাগগুলো দিতে হবে। এই যে ট্যাগ, এই ট্যাগ আমরা এখানে দিয়ে দেব। ঠিক আছে, সবকিছু আমাদের দেওয়া হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে আমাদের সেভ বাটনে ক্লিক করে দেব। এই যে সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। আপনার ভিডিওর সমস্ত কাস্টমাইজ কমপ্লিট।
আপনার ভিডিওটা সঠিক দর্শকের সামনে যাবে। ইউটিউব বুঝবে যে আপনার ভিডিওটা কার প্রয়োজন, কার সামনে ভিডিওটা দিতে হবে, কে আপনার ভিডিওটা খুঁজতেছে, আপনার ভিডিওর মধ্যে কি আছে, কোন দর্শককে আপনার ভিডিও দেখাইতে হবে। ঠিক আছে, এই প্রসেসটা ভিডিও আপলোড করার 30 মিনিট থেকে 1 ঘন্টা পরে ভিডিওটা পাবলিক করবেন। কারণ ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাকে অ্যানালাইটিক্স করবে যে আপনার ভিডিওটা কারা খুঁজতেছে বা আপনার ভিডিওর সঠিক অডিয়েন্স কারা। ঠিক আছে, পাবলিশ করবেন না সাথে সাথে, 30 থেকে 1 ঘন্টা পর, হয়তো 30 মিনিট সর্বনিম্ন, তা না হলে 1 ঘন্টা হলে বেটার হয়। আপনি 1 ঘন্টা পর ভিডিওটা পাবলিক করবেন। আপনার সঠিক যে দর্শক তাদের সামনে আপনার ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করবে, সেখান থেকে আপনি ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার পাবেন, আপনার সমস্ত মাইলস্টোন কমপ্লিট হবে। আশা করি ইউটিউব ছেড়ে দেওয়ার যে গল্প এটা এই পর্যন্ত, আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।